আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লেটেস্ট ভিডিওতে স্বাগতম। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, লেটেস্ট আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। আজকে 4 জুলাই, আগামীকাল থেকে মার্কেটের লেনদেন চালু হবে ইনশাল্লাহ এবং টানা চলবে 9 তারিখ পর্যন্ত, 9 জুলাই। এবং এই মুহূর্তে মার্কেটের যে অবস্থান সেটা নিয়ে কথা বলবো। গত বৃহস্পতিবার আমরা দেখেছি মার্কেটের 182টা কোম্পানি কিন্তু ডিক্লাইন ছিল, মানে নেগেটিভ ছিল, লাল ক্যান্ডেল ছিল। মাত্র 160টা কোম্পানির দাম বেড়েছে এবং 1439 কোটি টাকা লেনদেন। সূচক 18 পয়েন্টেরও বেশি কারেকশন ছিল। ট্রানজ্যাকশন খুবই ভালো ছিল, 1439 কোটি, কিন্তু মার্কেট কিন্তু পতন হয়েছে। ব্যাংকিং সেক্টরের একটা পতন ছিল এবং আজকে আমরা দেখবো আগামীকাল মার্কেট কেমন যেতে পারে। তা প্রথমেই আমরা ডিএসইএক্স এর সাপোর্ট নিয়ে কথা বলবো এই মুহূর্তে, যেহেতু আমাদের একটা রেড ক্যান্ডেল উপরে দেখতে পাচ্ছি, স্পিনিং টপ ইন ডিসিশন ক্যান্ডেল। আগামীকাল এটা ঘুরে যেতেও পারে, তবে ইমার্জেন্সি সাপোর্ট হচ্ছে এই মুহূর্তে প্রায় 80 পয়েন্ট নিচে 5660 বা 64 এই লেভেলে। এই মুহূর্তে সূচকের অবস্থান 5743.9। সূচকের সাপোর্ট রয়েছে, প্রাথমিক সাপোর্ট, যদি এটা কালকে রেড ক্যান্ডেল হয় তাহলে 5664 এবং নেক্সট সাপোর্ট হচ্ছে 5600। আশা করি কোনো কারণে যদি ডাউন হয় ইনশাল্লাহ 5670-এর ভিতরে ইন্ডেক্স ঘুরে যাবে ইনশাল্লাহ। আর যদি কালকে একটা বুলিশ ক্যান্ডেল দেয় তাহলে তো আরো বাড়ার পসিবিলিটি রয়েছে। এই মুহূর্তে আমরা কিছু সেক্টর অ্যানালাইসিস করব। ব্যাংকিং সেক্টরের যে কন্ডিশন, ব্যাংকিং সেক্টরের দেখতে পাচ্ছেন পরপর 3টা রেড ক্যান্ডেল, যদিও এখানে একটা ডজি ক্যান্ডেল রয়েছে, এরপরে একটা স্পিনিং টপ ক্যান্ডেল রয়েছে, 2টা স্পিনিং টপ ক্যান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন। মানে ব্যাংকিং সেক্টরের অবস্থা দেখে বোঝা যাচ্ছে আরেকটু কারেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে। এই মুহূর্তে ব্যাংকিং সেক্টরের সাপোর্টটা একটু নিচে অবস্থান করছে। ব্যাংকিং সেক্টর নেগেটিভ রবিবার থাকার পসিবিলিটি রয়েছে ক্যান্ডেলের পজিশন অবস্থান সবকিছু দেখে। এবং এখানে যে ভলিউমের বার দেখা যাচ্ছে, বৃহস্পতিবার খুবই নেগেটিভ ছিল, তেমন একটা ভলিউম বারে ইনক্রিজ হয়নি। এছাড়া আমরা যদি ইন্স্যুরেন্স সেক্টরের দিকে দেখি, একটা ব্রেকআউট লেভেলে অবস্থান করছে এবং সবচেয়ে বড় যে বিষয়টা, এইটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্পিনিং টপ ক্যান্ডেল হয়েছে এবং উপরের যেই এইটা আমরা পিন বলি বা উপরের যে অংশটা, এটা কিন্তু অনেক বড় লম্বা একটা পিন দেখতে পাচ্ছেন আপনারা। সুতরাং এখানে কিন্তু একটা বড় সেল হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে একটা, এবং এখানে কিন্তু একটা ফিডিং হয়েছে, হ্যান্ড ওভার হয়েছে শেয়ার দেখতে পাচ্ছেন ওভারঅল ইন্স্যুরেন্স সেক্টরে। এই জন্য এইটা এরপরে যেহেতু একটা ইনডিসিশন ক্যান্ডেল, এরপরে একটা রেড ক্যান্ডেলও হতে পারে, হওয়ার পসিবিলিটি রয়েছে, যেহেতু টপে গিয়ে ইনডিসিশন একটা ক্যান্ডেল রয়েছে। যদি আগামীকাল ব্রেকআউট করতে পারে দেন ইট ইজ ওকে, না হলে কিন্তু একটু রেড ক্যান্ডেল হয়ে এইটা আবার সাপোর্ট পেতে পারে। বর্তমানে অবস্থান 52.3, এইটা 47 বা 48 পয়েন্ট পর্যন্ত নামতে পারে ইন্স্যুরেন্স সেক্টরে, ওভারঅল সেক্টর মুভমেন্ট। এরপরে আমরা টেক্সটাইল সেক্টর দেখব এবং টেক্সটাইল সেক্টরেও আমরা কি পোর্শন দেখতে পাচ্ছি যে আমাদের এই ক্যান্ডেলটা, এই যে স্পিনিং টপ ক্যান্ডেল, এখানে কিন্তু উপরের যে পিনটা অনেক বড়, এই শ্যাডোটা কিন্তু অনেক বড় একটা শ্যাডো। সুতরাং এইখানে যখন এই ধরনের টপে গিয়ে শ্যাডো দেয়, তার মানে প্রচুর একটা সেল প্রেশার আসে বা শেয়ার কিন্তু স্মার্ট মানি সাধারণ বিনিয়োগকারীর কাছে হ্যান্ড ওভার করে। টেক্সটাইল সেক্টরে কিন্তু এই ধরনের একটা প্রফিট টেকিং এর বিষয় ছিল, যেহেতু ক্যান্ডেলটা অনেক উপরে। এরপরে কিছুটা কারেকশন হলেও হতে পারে, যদিও কারেকশন হয় এরপর, যেহেতু এখানে একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটা কখনো না কখনো ফিল আপ করবে। এই সময় যদি ফিল আপ করে তাহলে আমরা সাপোর্ট কিছুটা নিচে 36-36-এ কিন্তু আমরা গিয়ে একটা সাপোর্ট পাবো। টেক্সটাইল সেক্টরে কিন্তু এই কন্ডিশনে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ওভারঅল টেক্সটাইল সেক্টরের যে একটা আপট্রেন্ড মুভমেন্ট রয়েছে, যদিও গতকাল যে বৃহস্পতিবার যে শ্যাডোটা হয়েছে অনেক বড় ক্যান্ডেলের শ্যাডো, সুতরাং এবং এখানে একটা গ্যাপ রয়েছে, কিছুটা কারেকশন হলেও হতে পারে। এরপর আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাব। ইঞ্জিনিয়ারিং সেক্টরের ভিতরেও টপে অবস্থান করছে এবং এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছেন, স্পিনিং টপ ক্যান্ডেল। এবং এই ক্যান্ডেল যদি আমরা উইকলি চার্ট অ্যানালিসিস করি, উইকলি চার্টে পজিটিভ ব্রেকআউট পয়েন্টে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে। তারপরও এইখান থেকে, এই পজিশন থেকে কি করে আগামীকাল খুবই ইম্পর্ট্যান্ট উইকলি চার্টে, যদি এটা পুরো সপ্তাহ ধরে চার্ট, তারপর ডেইলি চার্টে যদি আমরা একটু খেয়াল করি, এইখানে কিন্তু যে পজিশন রয়েছে এখান থেকে কিছুটা কারেকশন হলেও হতে পারে। এখন যে পজিশন 105.10,
এইটার সাপোর্ট কিন্তু 100.80-তে আসতে পারে, পসিবিলিটি রয়েছে, অথবা এখান থেকে যদি ব্রেকআউট করে দেন নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাত্রা করবে। তা ওভারঅল মার্কেটে কালকের ট্রেডটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু গত বৃহস্পতিবার একটা প্রফিট টেকিং এর বিষয় ছিল প্রত্যেকটা সেক্টরে, এবং আমরা ব্যাংকিং সেক্টরে বড় ধরনের কারেকশন দেখেছি। এছাড়া আমরা টেক্সটাইল সেক্টরে দেখেছি, ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেখেছি, ফার্মাসিউটিক্যাল, ওয়েল অ্যান্ড পাওয়ার, ফুড অ্যান্ড অ্যালাইড, মিউচুয়াল ফান্ডস, মিসেলেনিয়াস, সবগুলো সেক্টরে কম বেশি কারেকশন ছিল। এবং বড় ট্রানজেকশনে কিন্তু ব্র্যাক ব্যাংক বড় ভলিউম করে মাইনাসে ছিল, এটা একটা বিষয়। তা আগামীকাল ট্রেডটা খুবই ইম্পর্টেন্ট, যে এই মুহূর্তে যদি যারা করিয়াতের জন্য ইনভেস্ট করেছিল গত মাসে, তারা যদি টাকা এই মার্কেট থেকে এখন উঠিয়ে নেয়, তাহলে তার একটা সেল প্রেশার আসতে পারে ব্যাংকিং সেক্টর সহ অন্যান্য সেক্টরে। এবং সেক্টরে যে ক্যান্ডেলগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি একটু হলেও কারেকশন লেভেলে আছে। এছাড়া যারা আমাদের হোয়াটসঅ্যাপ বাই সেল প্র্যাকটিস ব্যাচে জয়েন করবেন, আমাদের মান্থলি প্যাকেজ হচ্ছে 1020 টাকা, 019290222917, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এছাড়া যারা চলতি মাসের 4টা শুক্রবারে স্মার্ট পার্টির টেকনিক, এছাড়া রানিং আইটেমে সুপার ট্রিক্স, পোর্টফোলিও কীভাবে রিস্ক ফ্রি করবেন, প্লাস স্মার্ট পার্টি যে ভাবনা, যারা আসলে শেয়ারগুলো হ্যান্ড ওভার করে সাধারণ বিনিয়োগকারীদের উপরে যে টেকনিকগুলো অবলম্বন করে, সেগুলো নিয়ে আলোচনা চলবে। একটু অ্যাডভান্স লেভেলের কোর্স, এটা বেসিকটা গত মাসে গিয়েছে, আবার সামনে মাসে ইনশাল্লাহ বেসিক কোর্সটা আবার চালু হবে। সেইখানে আমরা দেখতে পাচ্ছি 4টা শুক্রবার, এবং এটা 1550 টাকা গুগল মিটের মাধ্যমে, এবং এই ভিডিওগুলো রেকর্ডিং করা হবে। যারা যোগদান করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন 019290222917 এই নাম্বারে। ধন্যবাদ, ভালো থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।